তো বাজার খুবই কম, 1060 টাকা দাম আমি বেচলাম। আমাদের মহাদেবপুরে ম্যাক্সিমাম দেউলিয়ার পথে, তখন ধানটা কিনবে কে? কাকডাকা ভোর থেকে বেচা কেনার কারবার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তার দুপাশে বাড়তে থাকে ধানের স্তূপ। চলতি সপ্তাহে সব ধরনের ধানের সরবরাহ বেড়েছে নওগাঁর হাটে। তবে বিক্রি করতে গিয়ে হতাশায় চাষিরা। দর কমেছে মনপ্রতি 160 থেকে 180 টাকা পর্যন্ত। এর পেছনে ব্যবসায়ীদের কারসাজিকে দুষছেন কৃষকেরা। তো বাজার খুবই কম, 1060 টাকা দাম আমি বেচলাম। লেবারের খরচ বেশি, লোকজন পাওয়া যায় না, এই সমস্যা। এখন কৃষক বাঁচবে না, কৃষক মরে যাবে। ব্যবসায়ীরা লাভবান হচ্ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও ব্যবসায়ীদের দাবি, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ধান না নেওয়া সহ নানা কারণে ধানের দামটা কিছুটা কম। আমাদের মহাদেবপুরে ম্যাক্সিমাম দেউলিয়ার পথে, তখন ধানটা কিনবে কে? আর এই ব্যবসাটা চলে গেছে কর্পোরেট কোম্পানির হাতে। কোম্পানিরা কি করছেন, অ্যামালগেট হয়ে সমস্ত বাজার নিয়ন্ত্রণ নিয়ে নিছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। জেলায় 5টি কর্পোরেট প্রতিষ্ঠান, 54টি অটো ও 450 হাস্কিং মিল রয়েছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, জেলায় এবার 1,92,000 হেক্টর জমি থেকে 12,50,000 মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত মাঠ থেকে প্রায় 90% ধান কেটে তোলা হয়েছে। আর এসব ধান চাষিরা হাটে তুলছেন। নওগাঁর মহাদেবপুর ধানের হাট থেকে এম আর রকি, সময় সংবাদ।